নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব অনেকেরই প্রিয় একটা খাবার, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আমারও খুবই প্রিয়। এজন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ছোট বড় মিলানো আছে। আসলে সব সময় তো ছোট মাছ পাওয়া যায় না। ছোট চিংড়ি আমার খুবই ভালো লাগে। বাচ্চারা আবার ছোট চিংড়ি খেতে পারে না। এই জন্য আপনাদের দাদা বাজার থেকে মাছ নিয়ে এসে বলল যে 2 রকমই এনেছি, তোমার জন্য এনেছি, বাচ্চাদের জন্য এনেছি। এবার আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেই চিংড়ি মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা অনেক পাকা ছিল, এজন্য আমি একটু ভেজে নেব, কারণ বেশি পাকা মিষ্টি কুমড়া অনেক সময় একটু গন্ধ লাগে। এজন্য আমি একটু তেলে হালকা ভেজে নিই। আমি 2 কাপের মতো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, বড় বড় টুকরা করে কেটে দিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, অল্প মরিচ গুঁড়া, এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। জিরা গুঁড়াটা আমি খুবই অল্প দিব। এবার খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য জিরে গুঁড়া। এবার মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিব। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে আসলে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে সব খাবারই ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম আজকে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করব, পরে ভাবলাম না, লাউটা দিয়েই রান্না করি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, তাহলে লাউগুলো গলে যাবে, কারণ মিষ্টি লাউটা একটু শক্ত ছিল। একটু বেশি পাকা লাউ একটু শক্ত হয়। এবার ঢাকনাটা তুলে দেখলাম যে মিষ্টি লাউ আর মশলা সবই কষানো হয়ে গেছে। মশলা থেকে অনেকটা তেল বেরিয়েছে আর লাউটা অনেকটা সিদ্ধ হয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। আমি 2 কাপের মতো জল দিয়ে দিব। আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, আরও 1 কাপ জল আমি দিয়ে দিব। মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমি একটু পাতলা করেই রান্না করব। এভাবে ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি 2 কাপ জল দিয়ে 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর ঢেকে রেখেছিলাম 3-4 মিনিটের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোই লাগে, তবে চিংড়ি মাছ দিয়ে সব কিছুই আসলে ভালো লাগে। করলা ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো সব কিছুই খাওয়া যায়। এবার আমি একটা মশলা দিয়ে দিলাম, আর এই মশলাটা দেওয়ার জন্যই চিংড়ি মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছি, আর সেই জিরেটা আমি গুঁড়ো করে 2 চামচের মতো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিলে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার আমার রান্নাটা শেষ। গরম ভাতের সাথে এবার পরিবেশন করব। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।